আমি তৃষা অ্যান্ড এ বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো এই গরমে? খুব ভালো আছো তো? গরম যতই হোক ভালো তো থাকতেই হবে। এই গরমের মধ্যে দেখেছো আমার কি সব হচ্ছে? এখানেও একটা হয়েছে, এই যে সারা মুখ ভর্তি এইসব বেরোচ্ছে। রোজ রোদ্দুরের মধ্যে যাতায়াত করতে হয় বলেই মনে হয় এগুলো বেরোচ্ছে। প্রত্যেকবারই মারাত্মক গরমটা পড়লে আমার মুখটা ভরে যায় এরকম, কি যে হয় বুঝিনি। এগুলো ঠিক পিম্পলও নয়, ওই পিম্পলের মতনই এসব। গরমে হালত খারাপ সবার, আমারও হালত খারাপ। এখন এই জাস্ট স্নান করে এলাম আমি। এখন বাজে দেখো 12:30 বাজে ঘড়িতে। আমি আজকে যেহেতু ছুটি ছিল আমার অফিস, তো আমি অনেক দেরি করেই ঘুম থেকে উঠেছি। 9টা সাড়ে 9টায় ঘুম থেকে উঠে এতক্ষণ এই ঘর গুছাতে গুছাতে এত হাঁপিয়ে গেছি। হাঁপিয়ে গেছি কি সব বলছি গরমে। যাই হোক, ঘরটা একটু পরিষ্কার করছিলাম, এত হাঁপিয়ে গেছি মনে হলো গরমে আর পাচ্ছি না, স্নান করে আসি। এখন 12টা বেজে গেছিলো পরিষ্কার করতে করতে। এখন স্নান টান করে এসে এখন থেকে আমি আমার ব্লগটা আর আমার দিনটা স্টার্ট করছি। তোমাদের সাথে শেয়ার করবো আজকে সারা দিনটা, যে আমি কেমনভাবে কাটাচ্ছি, কি করছি। অ্যাকচুয়ালি আমি স্নান টান করে এসেছি, এবার আমি রান্না করব আজকে। আমি মনে হয়, আমি তো রান্না করি না, তোমরা তো দেখতেই পাবো আমি রান্না করি না, মাম্মা আমি রান্না বান্না করে। অ্যাকচুয়ালি আজকে আমি একটা আলাদাই টাইপের ডিশ বানাবো। প্রথম আমার লাইফে প্রথম আমি আজকে মাটন রান্না করবো। আমি কোনো দিনও মাটন রান্না করিনি। মাটনটা প্রেশার কুকারে সিদ্ধ করতে হয়, অনেকক্ষণ টাইম লাগে বলে আমি কোনো দিনও করিনি। না বাড়িতে না এই বাড়িতে আমি কোনো দিন করিনি মাটন। এই ফার্স্ট টাইম আজকে করব। কেন আমি রান্না করব বলো তো? তার কারণ হলো আমার মাম্মা বাবা কেউই বাড়িতে নেই। বাড়িতে নেই বলতে ঘুরতে গেছে, ওরা সিকিম ঘুরতে গেছে অ্যাকচুয়ালি, মানে গ্যাংটক সাইডটা ঘুরতে গেছে। তো যেহেতু ওরা বাড়িতে নেই, আজকে ছুটি, আমি বাড়িতেই আছি। দিদা আছে, দিদা টুকটাক তো করছে। আর তোমাদের কালকে মিনি ব্লগে আমি দেখিয়েছিলাম সকালবেলা আমি ডাল সিদ্ধ ভাত রান্না করে যাচ্ছি। তো আজকে যেহেতু আমি ছুটি আছে, আমি বাড়িতেই আছি, তো ভাই আমি অভি আমরা সব দিদা সবাই মিলে খাবো বলে ভাবলাম আজকে আমি রান্না করি। একটা চিংড়ি মাছ দিয়ে কিছু একটা আইটেম করবো, সাথে মাটন করব, কারণ দিদা তো মাটন খায় না, তাই জন্য একটা মাছের আইটেমও করতে হবে, ওটা করবো। মাটন আমি ফার্স্ট টাইম করব। তো চলো, আমি ওর জন্যই স্নান টান করে প্রিপেয়ার হয়ে গেছি রান্না বান্না করবো বলে। আমি খুব এক্সাইটেড আছি মাটন রান্না করবো বলে। প্রথম নিজের হাতে মাটন রান্না করে নিজে খাবো। আমি মাটন ফাটনে হাত দিয়ে ধুতে পারি না, তো ভাই নিয়ে এসছে, ওই ধুয়ে দেবে, তারপরে রান্নাটা করবো। চলো দেখাবো তোমাদের আজকে পুরো রেসিপিটা, যে আমি কিভাবে রান্না করছি, তাহলে তোমরা বুঝতে পারবে মাটনটা কেমন হয়েছে। কি খাও? খাওয়া হয়ে গেছে? সে কি হাসি দিলে! দই দিয়ে মুড়ি দিয়ে খাই। আমি এলাম, সারা জীবন মনে রাখবি এটা, সারা জীবন। ঠিক আছে, মানুষের স্ট্রোক হয়ে যাচ্ছে। আরে তুই চাপ নিস না, দিয়ে ফুল হাতা জামা পরে এসেছিস এই রোদ পায়ে পুড়ে যাচ্ছে মানুষ। এনে তোমার এটা খুলে রাখ একটু, একদম গরম গরম করে নিয়ে চলে এসেছি। এখানটা খুলে রাখ না। কি এটা? কচু শাকটা? এখানে কাজ বাজ চলছে। দিদি কি রান্না করছিস? তো ভাত রান্না করছি। ভাত। হ্যালো বিজি বয়। ও মাই গড, ঘুমন্ত হয়। দিদা অনেক কাজ করছে, খুব ভালো, আমাকে কিছু করতে দিচ্ছে না। কি দিদা তোমাকে বলছি সব ওকে দিয়ে করা? তোর মতো নাকি রে? আমি এত সুন্দর বলছি, এত কষ্ট করে খেটে খেটে এসেছি, তুই বলছিস আমাকে দিয়ে কাজ করো? করছি, দাঁড়া। যা যা বানাবো তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্টে ভাত তো হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে। এইবার বানাবো হলো চিচিঙ্গে। দাঁড়াও কি দিয়ে বানাচ্ছি দেখাচ্ছি। এই যে পেঁয়াজ দিয়ে, চিচিঙ্গে দিয়ে, আর এই যে চিংড়ি মাছ দিয়ে বানাবো একসাথে। চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ দিয়ে, চিচিঙ্গে দিয়ে খেতে সবাই খুব ভালোবাসে। আর এই দেখো দুজনকেই কাজে বসিয়ে দিয়েছি, খুব কাজ করছে মন দিয়ে। ভাত হয়ে গেছে, আর এই যে আমি করেছি চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজা হয়ে গেছে পুরো। আর এটা হলো মা পাঠিয়ে দিয়েছে কচুর শাক। এটা মেনলি দিদার আর আমার জন্যই পাঠিয়েছে মা, আর কেউ হয়তো খাবে কিনা জানি না, বাট আমি আর দিদা খাবো।
হয়েছে তো রসুন ছাড়ানো? আদা বাড়তে পারছে না, এত ট্যালেন্টেড নেই। গ্যাস কমিয়ে দে, গ্যাস কমিয়ে দে। মিক্সি আলু ভাজি। মেয়ে রান্না করছে কিন্তু হাত দিয়ে মাখতে পারবে না কাঁচা মাংসটা, এতই ভালো রাঁধুনি। লাগছে আমার আসলে, খুন্তি দিয়ে যেভাবে হোক আর কি কাজটা সালটে নিচ্ছে। এ কি আমি প্রথমবার মাটন রান্না করছি আমার লাইফে ফার্স্ট। নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো হবে। অনেক খোঁজার পর গোটা গরম মশলা পেয়েছি। কি খুঁজে যাই না। ফোড়ন দেবো, ফোড়ন বল বল। গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি, কি বলবো যেটা বললি। আর সাথে গোটা গরম মশলার সাথে সাথে গোলমরিচ, পেঁয়াজ। তুমি দিদা খেলে খেয়েও নিতে পারো। না আমি এখন খাবো, একটু বাদে খাও। এই কিছুক্ষণ আগে মুড়ি হ্যাঁ, খেলাম না, হ্যাঁ। পেটটা বড়। ঠিক আছে, খাবো না। ভাইয়া এখন পেঁয়াজ ভাজা হচ্ছে, এর মধ্যে দিয়েছি হলুদ আর একটু বিট নুন আর একটু চিনি, ওটা দেখাতে ভুলে গেছি, এখন বলে দিলাম। আচ্ছা, পেঁয়াজ ভাজা একদম লাল লাল হয়ে গেছে, এবার মাটনটা দিয়ে দেবো এর মধ্যে। তোমরা কি ভাবছো চা খাবো বলে এখন এই বেলায় চা করছি? একদমই নয়, এই চাটা আমি করছি অ্যাকচুয়ালি চা নয়, চিনিমিনি দেবো না, এটার মধ্যে শুধু জলের মধ্যে এই চা পাতাটা ফোটাবো অ্যান্ড যে লিকারটা বেরোবে ওই লিকারটা দেবো এই মাংসটায়। কারণ সবাই আমাকে বলছিল, ভাই অভিওরা বলছিল যে একটু কালো একটু ডার্ক কালারের মাটন যেগুলো হয় না ওইগুলো রান্না করতে, তাই জন্য ভাবছি যে এই লিকারটা করে এই চায়ের মানে মাংসটার মধ্যে দেবো। আমি ইউটিউবে ভিডিওতে দেখেছি যে গোলবাড়ির কালো মাংস যে রান্না হয় ওটার মধ্যে চায়ের লিকার দেওয়া হয়, তো আমি ভাবলাম আমি ট্রাই করে দেখি। গোলবাড়ির মতো তো করছি না, বাট একটু কালো যাতে কালারটা আসে তার জন্য এই চায়ের লিকারটা আমি দেবো। Hey people, के पेड़ में कौवा चढ़े কি সব করছো তোমার চায়ের লিকার মিকার দিয়ে। দেখ না কি করবো আজকে, সেই আজ তো হাম গয়ে। এবার এটা আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। হয়ে গেল সর্বনাশ। কিচ্ছু হবে না, ভালো হবে। আমার হচ্ছে আমি একটু রিস্কি জায়গায় নিয়ে নিয়েছি। ওটাই বেশি। এদিকে যেভাবে ও উদ্ধার করে দিয়েছে ভালোভাবেই করেছে। চাই আমরা ঘরে চলো। রান্না করতে গিয়ে পুরো ঘেমে গেছি, এখন ঘরে এসে জন্য বসেছি। আর আমি আগের দিন লিচি ড্রিঙ্ক কিনে নিয়ে এসেছিলাম অনেকগুলো, এখন ওটা খাবো। বোনকেও একটা দিয়েছি, ও খাচ্ছে। এখন একটু মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, এখন একটু আড্ডা দেবো। বোন সেই থেকে এসে থেকে আমাকে কথা শোনাচ্ছে, ওকে নাকি রোদ্দুরের মধ্যে আমি নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমি যেহেতু আজকে মাম্মাম নেই বাড়িতে, দিদা আর আমি থাকবো, ভাইও তো বেরিয়েই যায় আর অভিও দোকানে গেছে, তাই ভাবলাম বোনকে ফোন করি। সকালবেলা ফোন করেছিলাম যে আয় তুই আসবি, এরকম বাড়িতেই আছি। তো ও ফার্স্টে বলেছিল আসবো, তারপরে বলছে যে কি করব গিয়ে সেই, তারপরে ওকে ঝেড়েছিলাম আমি যে খালি নাটক, আমি তো সবসময় অফিসেই থাকি, কখনো বলি না। একদিন বলেছি তুই এরকম করছিস, এইবারে এই রোদ্দুরে এসে পাগল হয়ে গেছে, সেই থেকে আমার কথা শুনেছে। তোর জন্য আমি এই রোদ্দুরে এসেছি, কচুর শাক নিয়ে এসেছি, তুই আমার জন্য কি করিস, কত রোদ্দুরে তুই আমার জন্য যাস, আমি সেটাই দেখ।
ডাকবো একদিন এই রোদ্দুরে, অভিরা থাকবে না যেদিনকে তোকে দিয়ে আসার জন্য। বলছে তুই খালি অভিদা থাকলে বাইকে করে করে যাস, আমি ডাকলে কোনোদিন কষ্ট করে আমি যেভাবে এলাম ওভাবে আসবি না, দেখবো আমি যে কবে যাস তুই, আমি দরকারে ডাকবো। মাথার উপরে মনে হচ্ছে একটা ডিম ফাটিয়ে দিলে অমলেট হয়ে যাবে, এত গরম। আমার নাকের মধ্যে কি একটা হয়েছে, কি ব্যথা ফোড়ার মতো। এগুলো পাপের ফল। তো আমরা এখন একটুখানি লিচি ড্রিঙ্ক এনজয় করি, বসে বসে একটু লিচি ড্রিঙ্ক খাই ঠান্ডা ঠান্ডা। তারপরে মাংসটা তো হচ্ছে হোক, তারপরে পরে একটু পরে আড্ডা ফাড্ডা দিই খানিকক্ষণ, তো একটু পরে খাওয়া দাওয়া করবো। অভি আসবে, ভাই আসবে, স্নান টান করবে, দেন খাওয়া দাওয়া। आ गया অভি আ গয়া। हलवा वाला आ गया। অভি এখন ব্লগে আসছে না, যেহেতু দাড়ি কেটেছে, অন্য কিছুতেই ব্লগে আসবে না। যে ব্লগে হয়ে গেছে ঘুরিয়ে নিচ্ছে। হয়ে গেছে অভিদা, আর কোনো কথা হবে না, এখন দাড়ি উঠে গেছে। বলছে আমি দাড়ি কেটেছি, আমি ব্লগ করবো না এখন। দিদি তো তোমাকে চিনতেই পারছিল না, একসেপ্টই করছিল না দাড়ি কাটার চক্করে। যা লাগছিল ফার্স্ট দিন ও দাড়ি কেটেছে, এত দিন ওর তো ভালোই দাড়ি কোপ না, ওরকম তো না যে দাড়ি কোপ নেই, ওইরকম টাইপের তো ভালোই আছে, আর ওকে ওটাতেই স্যুট করে। এবার ও যেদিনকে ফার্স্ট কেটেছে, আমি ওকে বলছি এটা কে, এটা কে, এটা কেমন লাগছে, এটা কে, আমি চিনতেই পারছি না এটা কে। বিশ্বাসই করতে পারছি না যে এটাই অভি, আর ও কিছুতেই সামনে আসবে। স্যাড। রেডি, কমপ্লিট। আমার লাইফের ফার্স্ট মাটন রান্না হয়েছে। কাঁপিয়ে দিয়ে অভিদা চলে এসছে, টেস্ট করে বল এবার কেমন। সেরা হচ্ছে গরমটা তো। হ্যাঁ একটু একটু দাঁড়িয়ে যাও। তোমাদেরকে দেখানো হয়নি, খাওয়া দাওয়া হয়ে গেছে। দিদা, আমি, ভাই, অভি, বোন, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন আমরা, অভি শুয়ে রয়েছে, বোন আর আমি বসে বসে তিনজনে মিলে আড্ডা দিচ্ছি। এখন অভি পিছন ঘুরে গেছে, বলছে ওর পিঠে ব্যথা করছে, পিঠ টেপে দিতে। এখন খুন ওকে ভাবছি মেরে মেরে বলো গলা টিপে দিতে, ও সেটা পারবে কিন্তু ভালো। গলা ব্যথা করলে বলবি ভালো গলা টিপতে পারি, হ্যাঁ কি না বল। একদম। অভিদা বলছিল না একটু আগে গলা কিচকিচ করছে, হয়ে গেল। কি জানি না। আমরা আবার রেডি হয়েছি, আমি রেডি হয়েছি, আমি আর অভি অ্যাকচুয়ালি রেডি হয়েছি বেরোবো বলে। তো তিনজনে একটা বাইকে উঠেছি, অ্যাকচুয়ালি কষ্টকর বিষয়, তিনজনে মিলে ওঠা উচিত না, বাট আমরা উঠেছি। তার কারণ হলো আমার বাড়ি তো সামনেই, আমার বাড়িতেই বোনকে বাস ফেলে দিয়ে আসছে আমাকে। হ্যাঁ, বোনকে বাস বাড়িতে ফেলে দিয়ে। আকাশটা কি সুন্দর লাগছে, এখন বিকেল হয়ে গেছে, আকাশটা পুরো সুন্দর লাগছে, রোদটাও নেই, ভালো লাগছে। বাড়িতে যাব, বোনকে ছাড়বো, তারপরে বাড়িতে অ্যাকচুয়ালি যাবো না, বোনকে ছাড়বো, তারপরে আমরা এক জায়গায় যাবো একটুখানি ঘুরে ঘাড়ে, তারপরে পরে হয়তো আবার বাড়িতে যাবো। কারণ আজকে রোববার, বাড়িতে আমাকে একটু যেতেই হবে হাওয়া খেতে। রোববার একটু হাওয়া খেতে বাড়িতে যাই আমি, ফ্রেশ হাওয়া। টাটা, চলে এসছে বাড়িতে, চলে যাচ্ছে। পরে নিয়েছি আমি হেলমেট আর বেরিয়ে গেছি ঘুরতে। বোনকে আসছি, তোমাদের বললাম তো 2 মিনিটে বোন বাড়ি পৌঁছে যাবে, দেখলে ভেতর দিয়ে বাস 2 মিনিটে আমাদের বাড়ি পৌঁছানো যায়। আর এখন আমরা একটু বেরিয়েছি, কারণ দেখো এখনো আলো আলো আছে, একটু ঘোরা যাবে ভালো করে, ওর জন্য আর ব্লগও করা যাবে। ওর জন্য ভাবলাম এখন বাড়ি নাকি একটুখানি ঘুরি গাড়ি, তারপরে একটু বাড়ি যাবো, তারপরে আমরা তাড়াতাড়ি বাড়িও চলে যেতে হবে, কারণ দিদা রয়েছে বাড়িতে, মাম্মামরা কেউ নেই বাড়িতে। তোমরা যখন ব্লগটা দেখবে তখন তো মাম্মামরা বাড়িতে চলে আসবে, বাট এখন তো ঘুরতে গেছে। আর আকাশটা পিছনে দেখেছি কি সুন্দর লাগছে, সে তখন থেকে খুব সুন্দর লাগছে আকাশটা। এই সুন্দর ওয়েদারে একটুখানি ঘুরি, এখন যা গরম পড়েছে সকালের দিকে তো বেরোনোও যায় না, এখন সন্ধে হয়ে এসছে, তাই জন্য এত শান্তিতে ঘোরা যাচ্ছে। একটু ঘুরে ঘাড়ে তারপরে বাড়ি যাবো। ঘুরতে ঘুরতে হঠাৎ এত দূর চলে এসেছি, দেখি মন্দিরটা খোলা রয়েছে। এটা তো সিদ্ধেশ্বরী কালী মন্দির, তোমরা আমার আগের অনেক ব্লগে দেখেছো, আমি মোটামুটি 3-4 বার এসেছি, তোমাদেরকে দেখিয়েছি ব্লগের মধ্যে।
তো দেখলাম মন্দিরটা খোলা রয়েছে, তাই ভাবলাম যাই একটু ভেতরে গিয়ে নমস্কার করে আসি। নমস্কার করে এলাম, যেহেতু মাছ মাংস খেয়েছি দুপুরে, তাই আর পুরো ভেতরে গেলাম না, একটু সামনেটা দিয়েই দর্শন করে নমস্কার করে এলাম। চলে এসেছি বাড়িতে, বেশি রাত করিনি, তার কারণ দিদা একলা ছিল বাড়িতে, বেশি রাত করা যাবে না। মানে ভাই ছিল, বাট ও তো সন্ধ্যের পরে একটুখানি বেরোয় আড্ডা ফাড্ডা দিতে, খেলতে ফেলতে, এজন্য তাড়াতাড়ি চলেই এলাম। মেনলি একটুখানি ঘুরতেই বেরিয়েছিলাম, একটুখানি ঘুরে ঘাড়ে তারপর বাড়ি, আমাদের বাড়িতেও একটু গেছিলাম, তারপর বাড়ি চলে এসেছি সোজা। বাড়িতে এসে খাবার দাবারগুলো গরম করেছি, দিদা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, দিদাকে খেতে দিয়ে দিয়েছি, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। বাট অভি ভাই দুজনেই আবার বেরিয়েছে একটুখানি, একটু আড্ডা ফাড্ডা দেবে। এখন বেশি রাত্রিরও হয়নি, আমাদের খাওয়ার টাইম হয়নি। আর এখন এই বাড়ি এসে দুপুরবেলা এত খাওয়া দাওয়া করেছিলাম, রাস্তায় বেরিয়ে আর কিছু খিদেই পাইনি, কিছু খাইনি। আর বাড়ি এসে এখন আমার এই গরম লেগেছে, রাস্তার মধ্যে ঘুরে ঘাড়ে এসে গরম ফরম লেগে গেছে, এটা ওটা কাজ করে। এখন আমার মনে হয়েছে কি আমি তরমুজ কেটে খাই। এই রাত্রিবেলায় দেখো আমি তরমুজ কেটেছি, অনেকগুলোই কেটেছি, মানে সবকটা আমি নিয়ে বসিনি, আমি 4 টুকরো নিয়েছি এখানে। এই একটা গোটা তরমুজই কেটেছি, কালকে সবাই খেতে পারবে এরকমভাবে রেখে দিয়েছি ফ্রিজে টুকরো টুকরো করে, তাহলে কালকে আর কষ্ট করে দিদাকে কাটতে হবে না, বা আমিও যদি অফিসে নিয়ে যাই তাহলে আর আমাকে সকালবেলা উঠে কাটতে হবে না। একবারে কেটে রেখেছি, যার মনে হবে সে সকালে উঠে খেতে পারবে, আর আমি অফিসে নিয়ে যেতে পারবো। আর এখন আমার মনে হয়েছে যে আমি খাই, এই জন্যই আমি নিয়ে চলে এসেছি ঘরে, একটু শান্তিতে বসে তরমুজ খাবো। তারপরে ওরা এলে ওরা ভাত রুটি খেয়ে নেবে, আমার আর ইচ্ছা করছে না ভাত রুটি খেতে। আমার ডিনার, এটা ডিনার, রাত্রের ডিনার। ফ্রিজে ছিল তো, হেভি লাগছে। তো আমি খেতে থাকি তরমুজ, আর তোমরা আমার ব্লগটা ভালো করে দেখতে থাকো। আজকে একটু বেশ নিজেকে গিন্নি গিন্নি ফিল হলো, প্রথম মনে হলো বেশ ওরে বাবা বিশাল গিন্নি গিন্নি লাগছে নিজেকে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা। আর আমার ব্লগগুলো যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বলো আমাকে যে কী ধরনের ব্লগ দেখতে চাও, বা আমার কোন কোন ব্লগগুলো তোমাদের ভালো লাগছে, কি ভালো লাগছে। সো টাটা আজকের মতো।